বৃহস্পতিবার কোটি টাকার আইফোন এবং স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রাজধানীর মেগা শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। নানা নাটকীয়তার পর খুলেও দিয়েছে শপিং মলটি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের সরাসরি মদতেই ঘটেছে এই ঘটনা। এটা দিয়ে তালা কাইটা তারপরে শাটার খুলে আমাদের 3টা দোকান থেকে ফোন চুরি করে নিয়ে গেছে। এত বড় একটা কাটার নিয়ে ঢুকছে মার্কেটে, তালা কাটতেছে। আইটি রুমের লোক কি করছে? সিসি ক্যামেরা উনি কি দেখে না একবারও? আইটি রুমের লোকেরা ওনারা কি বৈশা ঘুমায় ওই জায়গায় ওনারা বৈশা কি করে? আইটি রুমের লোকেরা এত বড় একটা জিনিস দিয়ে যে তালাগুলা কাটতেছে, ওনারা কি একবারও দেখে না? একটা দোকানে চুরি হলো মানা যাইতো, কিন্তু 3টা দোকানের তালা কাটা হয়েছে। এটা তো অবশ্যই আমি মনে করি যে আইটি রুমের যে ছিল উনিও জড়িত আছে এবং জিএম অবশ্যই জড়িত আছে। যমুনা কন্ট্রোল রুমে যারা আছে তারা একবারে জড়িত, তারা ইচ্ছা করে এই কাজগুলা করতে দিছে, নাইলে এগুলো জীবনও হইতো না। কারণ একটা সিগারেট খোর যদি আপনি ধরতে পারেন, আপনি 5 কোটি টাকা 10 কোটি 5 কোটি টাকা 6 কোটি টাকা চুরি করে নিয়ে যায়, আপনি তাদেরকে ধরতে পারেন না, আপনারা কেমন সিকিউরিটি? 55টা চুরি হয়েছে ভাই একটা দিনে। হ্যাঁ, 3টা-4টা দোকানে কিভাবে চুরি হয়? এটা সম্ভব ভাই? এটা অবশ্যই যমুনার লোক যদি জড়িত না থাকে তাহলে ভাই একটা মার্কেটে একটা দিনের মধ্যে 4টা দোকানে চুরি কিভাবে হয়? সম্ভব? ব্যবসায়ীদের অভিযোগ, যমুনা ফিউচার পার্কে এমন চুরির ঘটনা আগেও বহুবার ঘটেছে। এ নিয়ে ব্যবসায়ীরা মুখ খুললে তাদের করা হয় অমানবিক নির্যাতন। আমরা আনুমানিক আপনার 9টা 40-এ না 45-এ আর কি বন্ধ করছি দোকান। তার আপনার ঠিক 3 মিনিট বা 4 মিনিট পরেই শাটার কাইটা আর কি তালা কাইটা আর কি 4 জন ঢুকছে। 2 জন বাইরে ছিল আর 2 জন ভিতরে ছিল। তারপর আমাদের মালামাল সব নিয়ে গেছে, ক্যাশ ছিল, সব কিছু নিয়ে গেছে। তো এগুলো সিসিটিভিতে সব কিছুই দেখাইছে যমুনার কর্তৃপক্ষকে। তো ওনারা আর কি আমাদেরই দায়ী করতেছে যে আমাদের স্টাফ জামা কাপড় চেঞ্জ করে ওরাই নাকি এই কাজ করছে। দোকান মালিককে চোর বলছে। তো ভাই এত টাকা দেওয়া দোকান কিনে কি আমরা কি এখানে চুরি করতে বসছি? চুরির আগেও হয়েছিল, এর আগে আরেকটা দোকানে চুরি হয়েছিল। সেই দোকান ওরা যমুনার সিকিউরিটি কি করছে, ওই দোকানের স্টাফকে নিয়ে ওর হাত পা ভেঙে দিছে। হাত পা ভেঙে তারপর ওর শিকার আনাইছে যে তুই চুরি করছস, কিন্তু ও কিন্তু চুরি করে নাই। এই ঘটনার পর মার্কেটে নিরাপত্তা জোরদারকরণ ও চুরির সঠিক তদন্তের দাবিতে মাঠে নামে ব্যবসায়ীরা। এ সময় তারা শনিবার বিকেল পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা আটকে আন্দোলন করেন। সবশেষ যমুনা কর্তৃপক্ষের সাথে এক বৈঠক শেষে শনিবার বিকেল 3:30 নাগাদ আবারও দোকান খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।